আজকের ভিডিওতে আমি যেই দুইটি রাইট ফর্ম ভার্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই দুইটি রাইট ফর্ম ভার্বই বলবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। সো লেটস স্টার্ট। তো সবার প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, ডেইলি, অফেন, এভরিডে, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, নেভার, সেলডম, নর্মালি, রেগুলারলি, ইউজুয়ালি এই কটা ওয়ার্ড মুখস্থ রাখলেই হয়ে যাবে। এই কটা ওয়ার্ড মুখস্থ রাখলে এই রুলস নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আর প্রাইমারি লেভেল অর্থাৎ সম্ভবত ক্লাস 6 পর্যন্ত কিন্তু এই ক্লাস 6-এ বিশেষ করে যখন আসে আমাদের রাইট ফর্ম তখন কিন্তু এই রুলসটা সবচেয়ে বেশি থাকে। তো এই রুলসটা অবশ্যই আপনি জানতে হবে। তো এসএসসির জন্য আমি অবশ্যই ভিডিও বানাবো রাইট ফর্ম ভার্বের। তো সেই ভিডিও আলাদা, এটা শুধুমাত্র প্রাইমারি লেভেল অর্থাৎ ক্লাস 6-এ যারা আছে, ক্লাস 6-এর বাচ্চা তাদের জন্য শুধুমাত্র এই রুলসটা। এরপরে আরেকটা আছে ওইটা। তো ক্লাস 6-এর জন্য আমার মোট 3টা ভিডিও আসবে রাইট ফর্ম ভার্বের উপরে। আশা করি 3টা ভিডিওতে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওতে আমি 2টা রুলস দেখাবো। তো এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিবে। অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, ডেইলি, অফেন, এভরিডে, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, নেভার, সেলডম, নর্মালি, জেনারেলি, রেগুলারলি, ইউজুয়ালি এই শব্দ থাকে। সেক্ষেত্রে বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা তো বুঝতে পারছো তোমরা, ইনডিফিনিট টেন্স বসবে। তবে এখানে আমরা কি ভুলটা করে এখানে যে হি নেভার টেল লাইক, হিসেবে হি নেভার টেল লাইক দিয়ে আসা। এখানে হবে হি নেভার টেলস লাইক। কেন হবে? এইটাই মূল একটা রুলস রয়েছে। এটা আমরা এটাই রুলস, এর সাথে এটা সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে কী হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভাবের সাথে এস বা ইএস বসবে। কী হবে? সবই ঠিক থাকবে। যদি বাই চান্স দেখো যে থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, আই উই ইউ বাদের আগে সবই থার্ড পারসন সিঙ্গুলার। যেমন এখানে হচ্ছে হি শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, আই উই ইউ 3টা ওয়ার্ড মনে রাখবা তোমরা সবাই। আই উই ইউ, আমি দেখাচ্ছি আই উই ইউ, এই 3টা ওয়ার্ড বাদে বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার। হয়তো আমি বুঝাতে পারছি যে আই উই বাদে বাকি সব থার্ড পারসন সিঙ্গুলার। কারণ হচ্ছে হি, এটা অবশ্য আই উই ইউ ভিতরে না, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার। সেক্ষেত্রে এখানে বসছে যে নেভার টেলস লাইক। হ্যাঁ, যদি লিখতাম যে শুধু টেলস, সেক্ষেত্রে এটা হবে। তো আপনাদের স্কুলে যে নিয়ম সেগুলো লিখতে হবে। তবে উত্তরটা হবে টেলস, তো এস বাই এস যোগ হবে। তো এই রুলটা আপনারা অবশ্যই করবেন। ক্লাস 6-তে এই রুলটা মাস্ট ইম্পর্টেন্ট এই রুলটা ক্লাস 6-এর ক্ষেত্রে। তারপরে আমি পরেরটা যদি একটু সহজ হতো, একটু সহজের পরেরটা, তবে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনারা অবশ্যই পড়ে যাবেন, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তারপরটা যাচ্ছি, এটি হল নাম্বার 2 রুল। এটি আজকের ভিডিও লাস্ট রুল। তবে এটা ভিডিও এই ক্লাস 6-এর রাইট ফর্মের উপরে আমি আরও 2টা ভিডিও বানাবো। সেক্ষেত্রে আপনারা বাকি রুলগুলো পেয়ে যাবেন। আর আমার ভিডিও দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার আর কোনো প্রয়োজন হবে না। এমনকি আমি ক্লাস 6-এর জন্য এক্সারসাইজ ভিডিও আনবো। তোর মনে অন্য বিষয়, তবে এক্সারসাইজ ভিডিওটা কিন্তু ক্লাস এসএসসি দেখতে পারবা। তবে এক্সারসাইজ ভিডিও মূলত এসএসসির জন্য, যারা এসএসসি বা 2026 তাদের জন্য মূলত এক্সারসাইজ ভিডিওটা আমি আনবো। সেক্ষেত্রে আমি করতে দেবো আপনারা করতে পারবেন। এবার আমি আসি পরের টাইম। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কিসের? প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটি নেগেটিভ সেন্টেন্স হয়। সেটি হয় নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। যেমন হি ডাজ নট গো টু স্কুল, আবার আকাশ ডাজ নট ইট রাইস। বুঝতে পারছেন? আর বুঝাই দিই, প্রেজেন্ট ইনডিফিনিট এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি? প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। এটা কি বলছি? রেগুলারলি, ইজিলি, ইটিসি এক্সেট্রা ওয়ার্ড থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর থার্ড পারসন হলে হবে সিঙ্গুলার। এখানে ভিন্ন, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকবে, থাকার পর যদি সেখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে হচ্ছে এই নিয়মটা আসে। যেমন হি গোস টু স্কুল, এমন হবে অবশ্যই। সেখানে হবে হি ডাজ নট গোস টু স্কুল, মানে এটাই উল্টা। যেমন হি টেলস লাই, এটা এখানে হবে হি ডাজ নট, হি নেভার ডাজ নট টেল লাই। বিষয়টা এটা এদের নিয়ম একটা একই রকম টাইম দুটো একসাথে দিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে পড়বেন এবং এই দুটো থেকে প্রশ্ন আপনাদের পরীক্ষায় অবশ্যই আসবে।
তো ভিডিওটা আপনাদের জন্য এরকম হেল্পফুল হবে জানেন। তবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বাকি রেজাল্ট দিয়ে দিব। আর আমি দ্রুতই আমার রাইট ফ্রম ভার্বের উপর একটা এক্সারসাইজ ভিডিও আনবো। সেই ভিডিওতে কিন্তু যারা বিশেষ করে যারা 2026 সালের জন্য একটা মাস্ট ভিডিও হতে যাচ্ছে ওই এক্সারসাইজ ভিডিওতে, তারা অবশ্যই ভিডিও দেখবা। খুব দ্রুতই আসবে আমার ইউটিউব চ্যানেলে, তাই অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে আর লাইক করে দিবে। বাই।